হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি প্রিয়াঙ্কা। আজকে আমি বানাবো মিষ্টি দই। তার জন্য আমি 200 গ্রাম টক দই নিয়েছি। টক দইটিকে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি 1 কেজির মতো গরুর দুধ নিয়েছি। এটি ভালোভাবে জাল দিয়ে নেব। ভালো করে জাল দিয়ে আমি অনেকটা শুকিয়ে ঘন করে নেব দুধটা ভালোভাবে ঘন করে জাল না দিলে দইটা কিন্তু বসবে না। তো আমি দুধটা জাল দিতে এখানে দিয়ে দিয়েছি। ভালোভাবে অনবরত নাড়তে নাড়তে দুধটা জাল দিতে হবে। আমি অনবরত নাড়তে নাড়তে ভালোভাবে দুধটা জাল দিয়ে অনেকটা শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। এখানে আমি 150 গ্রামের চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতনই দেবেন। কেউ কম মিষ্টি ভালোবাসে, কেউ বা বেশি মিষ্টিও ভালোবাসে। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দেবেন। আমি ভালোভাবে চিনিটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি, কারণ চিনি দেওয়ার পর দুধটা কিন্তু পাতলা হয়ে যাবে আর একটু ফুটিয়ে নিতে হবে। তারপর আমি একটা বাটিতে কিছুটা গরম দুধ তুলে নিয়েছিলাম। এখানে আমি 3 চামচের মতো পাউডার দুধ দিলাম। ভালো করে দুধটি গুলিয়ে নেব। আমি সব দুধটুকুর মধ্যে কিন্তু পাউডার দুধটা দিইনি, আমি অল্প একটু তুলে দিয়েছি, কারণ সব দুধের মধ্যে দিলে কিন্তু ভালোভাবে মিশবে না। তাই আমি এখানে 2.5 চামচের মতো চিনি দিয়ে ক্যারামেল বানাতে দিয়ে দিয়েছি। দেখুন, এখানে 2.5 চামচ চিনি দিয়ে ক্যারামেল বানাচ্ছি। ক্যারামেলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর থেকে যদি বেশি কালার করি তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, তখন দইটি খেতে তিতা লাগবে। দেখুন, ক্যারামেলটি করার পর এইভাবে অল্প করে আলাদা দুধের সাথে দিয়েই আগে নেবেন। এইভাবে ফুটে উঠবে, তারপরে সব দুধটুকুর সাথে মেশাবেন। একবারে কিন্তু আপনারা পুরোটা দুধের মধ্যে দেবেন না ক্যারামেলটা। তারপর আমি সেই টক দইটি নিলাম, জল ঝরানো টক দইটি। আজকে আমি দইটি পাতবো স্টিলের বাটিতে, তাই আমি 2 চামচ টক দই নিয়ে বাটিটির চারিপাশে মাখিয়ে নেব ভালোভাবে। আরেকটি পাত্রে নিয়েছি, এখানে আমি ফাটিয়ে নেওয়ার পর এখানে দেখুন দুধটি আমি ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। দুধটি আমার ঠান্ডা হয়ে গেছে আঙুল শোয়ার মতন। তারপর আমি কিছুটা দুধ নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন কিছু দুধও আমার দই যেন দলা না হয় দুধে। তারপরে দুধটি আমি যেই দই স্টিলের বাটিতে বসাবো সেই বাটিতে ঢেলে নিয়ে কড়াই বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসটিকে রেখে 15 মিনিট পর আমি ঠান্ডা করে দেখুন বার করেছি। দইটি কি সুন্দর জমে গেছে দেখুন বন্ধুরা। এইভাবে আপনারা বাড়িতে সহজেই খুব মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন। দোকানের মতনই কিন্তু টেস্ট হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।